আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ঘটা গণহত্যা তদন্তে বাংলাদেশ জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে। তিনি আজ সচিবালয়ে জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা বলেন। স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি সৈন্য নেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, বাংলাদেশের অবস্থান অক্ষুণ্ণ থাকবে। বৈঠক শেষে জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আরও জানান, সব অভিযোগের সত্যানুসন্ধান ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের সরকার, শিক্ষার্থী ও সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে বলেও জানান তিনি। অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাজ্যের সরকার অতীতে খুব সহায়ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আজ ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে এই আশাবাদ ব্যক্ত করেন। অর্থ বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাজ্য বাংলাদেশকে ব্যাংকিং খাতে সংস্কার, রাজস্ব সংস্কার এবং পুঁজিবাজার সংস্কারের ক্ষেত্রে সাহায্য করতে ইচ্ছুক। ড সালেউদ্দিন আহমেদ বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়েছে। যুক্তরাজ্য মূলত অর্থনৈতিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নে কাজ করছে, এগুলো চালিয়ে যেতে হবে। বেসরকারি খাতের বিনিয়োগও খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটেনের বড় বড় ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করেছে। তিনি আরও বলেন, বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে। এজন্য ব্যবসার পরিবেশ ঠিক করতে হবে, অন্যথায় বেসরকারি খাত আসবে না। নাটোরের উত্তরা গণভবনে ফুটেছে দুষ্প্রাপ্য ফুল ঝুমকলতা। এই ফুলের রূপে গন্ধে এখন ভরপুর এই আঙ্গিনা। ঝুমকলতা ফুল নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। বাহারি রং আর মিষ্টি গন্ধে ভরপুর ঝুমকলতা ফুল ফুটেছে নাটোরের উত্তরা গণভবনে। গণভবনের হিসাব সহকারী এবং উদ্যোক্তা নূর মোহাম্মদ বলেন, ঝুমকলতা বর্ষার অসাধারণ একটি ফুল, যেটা শোভা পাচ্ছে নাটোরের ঐতিহ্যবাহী উত্তরা গণভবন। উত্তরা গণভবনে এই ফুলটি সেই রাজাদের আমল থেকেই অবস্থান করছে এবং এটা শঙ্খ চক্র গদাপদ্ম নামে আমরা চিনি। এবং এই নামটির বিশেষত্ব হলো এটা সনাতন ধর্মাবলম্বী এবং খ্রিস্ট ধর্মাবলম্বী দুই ধর্মের কাছেই তাৎপর্যপূর্ণ একটি ফুল। এই যে শঙ্খ চক্র গদা পদ্ম বললাম, এই ফুলটার মধ্যে শঙ্খ চক্র গদা পদ্ম 4টা অংশই বিদ্যমান এবং এই ফুলটি সনাতন ধর্মাবলম্বীরা মানতী ফুল হিসেবে মানে এবং খ্রিস্ট ধর্মাবলম্বীরা যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ যে সিম্বলটি, সেই সিম্বলটি খুঁজে পায়। অপরূপ বর্ষার এই ফুলটি সকল দর্শনার্থীদের আকর্ষণ করেন এবং এর যে হালকা মৃদু একটা সেন্ট বা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটিতে মৌমাছি এই ফুলের চারিদিকে মৌ মৌ করে। শত বছরের প্রাচীন এই গাছে ঝুমকলতার ফুল মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে দর্শনার্থীদের। অ্যাডেনিয়াম রাজ্যের সফল উদ্যোক্তা সুমনা রশিদ বললেন, নাটোরের উত্তরা গণভবনে শত বছরের ঐতিহ্যবাহী ঝুমকলতা গাছে ফুল ফুটেছে। এই ফুলের আরো অনেকগুলো নাম আছে, যেমন কৃষ্ণকমল, প্যাশন ফ্লাওয়ার, প্যাশি ফ্লোরা। রাখির মতো দেখতে বলে অনেকে রাখি ফুলও বলেন। বেগুনি আর সাদার সংমিশ্রণে শতাধিক পাপড়ির মাঝে অনিন্দ সুন্দর পরাগরেণু এই ফুলকে অপরূপ করেছে। ফুলে প্রাণ পাগল করা গন্ধ চারিদিকে সুবাসিত করে রেখেছে। বর্ষা আর শরতের সংমিশ্রণে ফোটা ঝুমকলতা এখন গণভবনের বাড়তি আকর্ষণ। আমাজন বনের এই ঝুমকলতা বর্ষা পেরিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে এই শরতে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। ঝুমকলতা ফুল নিয়ে আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। চলতি খরিফ এক মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলায় আউশ বীজতলা তৈরির কাজ এগিয়ে চলেছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাত দিয়ে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, এই মৌসুমে জেলায় আউশ বীজতলা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 2425 হেক্টর। সেখানে এ পর্যন্ত অর্জন হয়েছে 2030 হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আউশের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর আউশের বীজতলা আবাদ হয়েছিল 2603 হেক্টর।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:28। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।